হজ ফরজ হলে সেটা সাথে সাথে আদায় করতে হবে নাকি একটু দেরিতে আদায় করলে চলবে, এ বিষয় নিয়ে মতানৈক্য রয়েছে। তবে উত্তম হলো যে হজ ফরজ হওয়ার সাথে সাথে সেটা আদায় করে নেওয়া, যেটা হাদিস থেকেও আমরা জানতে পারি। যেটা সুনান ইবনে মাজার 2883 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান রাদাল হাজ্জা ফালা তাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লু দাল্লা ওয়া তা'রিদুল হাজ্জা। তিনি বর্ণনা করেছেন, কেউ যদি হজের নিয়ত করে সে যেন দ্রুত হজ করে ফেলে, সে যেন তাড়াহুড়া করে হজ করে ফেলে, কেননা কোনো অসুখ বিসুখ তাকে ধরতে পেরে, কোনো দল্লা তাকে ধরে ফেলতে পারে, পথভ্রষ্ট করে ফেলতে পারে, এবং কোনো প্রয়োজন নেই, তার জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে, যে কোনো জরুরি প্রয়োজন চলে আসতে পারে। তবে হজ দ্রুতই সাথে সাথে করতে হবে না পরে করলেও চলবে, বিষয় নিয়ে ফুকাহে কেরাম ইমামদের মধ্যে কিছু মতানৈক্য রয়েছে। ইমাম ইউসুফ এবং ইমাম আবু হানিফা, ওনাদের মত হলো, ইমাম ইউসুফ এবং ইমাম আবু হানিফা ওনাদের মত হলো যে দ্রুত করে নিতে হবে, হজ ফরজ হওয়ার সাথে সাথেই করে নিতে হবে, এটাই উত্তম। তবে ইমাম শাফি এবং ইমাম মুহাম্মদ এবং অন্যান্য কিছু ফুকাহি কেরাম যারা আছেন তারা মনে করেন যে এটা একটা নামাজের ওয়াক্তের মতো, মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় আদায় করলেই চলবে। তবে কার মৃত্যু কখন চলে আসে সেটা তো বলা যায় না, এজন্য আমাদেরকে হজ ফরজ হওয়ার সাথে সাথেই যৌবন থাক যে অবস্থায় থাকি আমরা হজ করে নেওয়ার নিয়ত করি ইনশাআল্লাহ।